ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সবার কাছে সালাম জানাই। তো দর্শক ভাইরা, আমি আছি এই মুহূর্তে ঢাকা সদরঘাট। তো আমি আজকে লঞ্চের শিডিউল আপনাদেরকে ইনশাল্লাহ দেবো। প্রত্যেকটা নৌযানের শিডিউল ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেবো। দর্শক ভাইরা, আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা, তো আমার সামনে এই মুহূর্তে আছে, দেখতে আছি সুন্দরবন 14 বগা পটুয়াখালী লাইনের লঞ্চ। সুন্দরবন 14 বগা পটুয়াখালী লাইনের লঞ্চ। এদিকে আছে দেখতেছি এমবি মানিক চাইর, ঢাকা সুরেশ্বর লুৎফুরগঞ্জ নড়িয়া। তো দর্শক ভাইরা, আমি দেখতেছি সুন্দরবন 16 আছে বরিশালের লাইনের। সুন্দরবন 16। এদিকে আছে দেখছি বরিশালের লঞ্চ, পাশাপাশি মানামি লঞ্চ আছে। ঢাকা বরিশালের লঞ্চ মানামি। এদিকে আমরা দেখতেছি পাশাপাশি আছে পারাবত 11 বরিশালের লাইনের লঞ্চ। পারাবত 11 আছে। পারাবত 11 ঢাকা বরিশাল রাত 9টা বাজে ছেড়ে যায় ঢাকা সদরঘাট ত্যাগ করে। দর্শক ভাইরা, এদিকে আছে দেখছি আমি আওলাদ 10 ফিনিশ আওলাদ 10 আছে ঢাকা বরিশালের উদ্দেশ্যে। তো দর্শক ভাই, বরিশালের 4-5টা লসই আছে, আসলে সব লজ যাইব না, 2টা লজ যাইব বরিশাল। তো সেটি সঠিক এখনও আমরা বলতে পারি না কোন লজ 2টা যাইব। তো এখানে আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। তো আমার সামনে আছে এই মুহূর্তে এমবি ফারান 7 ঢাকা বরিশাল জালকাঠি ফতুল্লা চাঁদপুর চরমনের দপদপিয়া নলসিটি। তো দর্শক বাইরে এসে বরিশাল লঞ্চের শিডিউল, আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন। তো দর্শক ভাইয়ারা, এদিকে আমরা দেখতেছি অভিযান 5 আছে ঢাকা শৌলা মুলাদি লাইনের লঞ্চ। অভিযান 5। পাশাপাশি দেখতে আসছি আমরা যুবরাজ 7 এমবি যুবরাজ 7 এমবি যুবরাজ 7 এমবি শর্মাটের ব্যানার লাগানো, হিজলা রহমানের হাট, বাসানচর শৌলা থানার ঘাট। যুবরাজ 7 এমবি শর্মাটের ব্যানার লাগানো, হিজলা রহমানের হাট, বাসানচর শৌলা থানার ঘাট, হিজলা রহমানের হাট। পল্টন নাম্বার 11 আমরা দেখতেছি কর্ণপুলি 13 আছে ঢাকা আশাবাদ চরবেশন লাইনের লঞ্চ। পল্টন নং 11-12 পল্টন নং 11-12 ঢাকা আশাবাদ চরবেশন লাইনের লঞ্চ। কর্ণপুলি 13 আছে এই মুহূর্তে গাড়ি দেখছি। তো দর্শক ভাইরা, পল্টন নং 12-13 এমবি ফারান 3 আছে ঢাকা মনপুরা হাতিয়ার লাইনের লঞ্চ। হুলাইনা কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোড দৌলতকা হাকিমুদ্দি তজুমুদ্দি লাইনের লঞ্চ। পল্টন নং 12-13 এমবি ফারান 3 ঢাকা মনপুরা হাতিয়া উলাইনা কালীগঞ্জ বিশ্ব রোড দৌলতকা তজুমুদ্দি লাইনের লঞ্চ আছে। পল্টন নং 13-14 পল্টন নং 13-14 ইগল 8 আছে কালাইয়া ঢাকা দুলিয়া নুরাইনপুরের লাইনের লঞ্চ। ইগল 8 আমরা দেখতেছি ঢাকা দুলিয়া নুরাইনপুরের লঞ্চ আছে। পল্টন নং 13-14 পল্টন নং 13-14 ইগল 8। তো দর্শক ভাইরা, এদিকে দেখতে আসছি পল্টন নং 14-15 রেড সান আছে কুয়াকাটা 1 ঢাকা গলাচিপা বক্সিবাজার চরমনাই ফতুল্লা দুলিয়া পাঙ্গাসিয়া চর কলমি বাবুরহাট রাঙ্গাবালি। তো এদিকে আছে দর্শক ভাইরা, দেখছি পল্টন নং 14 মানিক 9 এমবি মানিক 9 ঢাকা দুলিয়া নাজিরপুরের লাইনের লস। এমবি মানিক 9 পল্টন নং 14 এমবি মানিক 9 দুলিয়া নাজিরপুর লালমোহন। তো দর্শক ভাইয়ের এদিকে দেখতেছি পল্টন নং 14-15
গাজী সালাউদ্দিন আছে, এমবি গাজী সালাউদ্দিন, ঢাকা গঙ্গাপুর বরানন্দী লাইনের লঞ্চ। গাজী সালাউদ্দিন, ঢাকা গঙ্গাপুর বরানন্দী লাইনের লঞ্চ এই মুহূর্তে গার্ড প্লেস করলো, আমরা দেখলাম। এদিকে দেখতেছি এমবি ভোলা আছে, এমবি ভোলা, ভোলা হইতে 7:30 ঢাকা থেকে কত মিনিটে এটা জানি না। পল্টন নং 15-16 কর্ণফুলী 9, এমবি কর্ণফুলী 9, ঢাকা ভোলা, ঢাকা ভোলা, এমবি কর্ণফুলী 9। পল্টন নং 16 এমবি 26 আছে, এমবি দুলিয়া লাইনের ব্যানার লাগানো, ঢাকা দেউলা ঘোষেরহাট, ঢাকা দেউলা ঘোষেরহাট, এমবি 26, এমবি 26-2, এমবি দুলিয়ার ব্যানার লাগানো, ঢাকা দেউলা ঘোষেরহাট। পল্টন নং 16 এমবি জামাল আছে, এমবি জামাল 8, ঢাকা দশমনিয়া কুরাইল্লা পায়রা বন্দর খেউপাড়া। এদিকে দেখছি আমরা কাঠপুটির লস আছে একতলা, কাঠপুটির লস আছে একতলা। তো দর্শক ভাইয়ের এদিকে দেখতেছি কাঠপুটি মুন্সিগঞ্জ 7 নল গ্রিন লাইন 7 আছে, গ্রিন লাইন 7 মতলবের লাইনের লস, গ্রিন লাইন 7। তো দর্শক ভাইয়েরা পল্টন নং 18-19 সম্পদ আছে, ইলিশা কালীগঞ্জ লাইনের লস, সম্পদ আছে, পাশাপাশি আছে আল ওয়ালিদ সুরবির ব্যানার লাগানো। এদিকে আছে আমরা দেখতেছি আল ওয়ালিদ 4 এমবি সুরবির ব্যানার লাগানো, ঢাকা কালীগঞ্জ ইলিশা লাইনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আল ওয়ালিদ 4 সুরবির ব্যানার লাগানো, এমবি সুরবির ব্যানার লাগানো, আল ওয়ালিদ 4 ঢাকা কালীগঞ্জ ইলিশা উলেন্ডা। তো দর্শক ভাইয়েরা পাশাপাশি আছে চাঁদপুরের লস ময়ূর, ঢাকা চাঁদপুরের লাইনের লস, ময়ূর আছে, ময়ূর 10, ময়ূর 10 আছে। এদিকে দেখতে আসি আমরা ইগল লালপুরি সদরঘাট থেকে, পল্টন নং 21 ইগল 4, ইগল 4, ইগল 4 আছে ঢাকা চাঁদপুর, পল্টন নম্বর হয়েছে 21। তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমার ভিডিওটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন। আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও।